ওকে, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। এই ভিডিওতে কিন্তু কোনো রিয়াকশন হবে না। এইখানে আমরা ভাগ্যলক্ষ্মীর রিভিউ দিতে এসেছি, মানে আমি ভাগ্যলক্ষ্মীর রিভিউ দিতে এসেছি। তো কেমন লাগলো এই মুভিটা, আমি কালকে দেখেছি, তো কিরকম লাগলো সেটা আমরা ডিসকাশন করব। তো বেসিক্যালি এই মুভিটাকে যদি আমাকে এক কথায় বলতে হয় তাহলে আমি বলবো যে এটি একটি র ডার্ক কমেডি ক্রাইম থ্রিলার জনারের মুভি। এরকম মুভি আমি বাংলা ইন্ডাস্ট্রি থেকে দেখিনি, মানে আমি তো দেখিনি, ঠিক আছে। এবং খুবই এনগেজিং আমার কাছে মুভিটা। জাস্ট বেরিয়ে গেছে এইভাবে, মানে আমার এতটা এনগেজিং লেগেছে, আমি সারাক্ষণ ধরে বসে রয়েছি এবং চুপচাপ দেখেছি মুভিটা কি হচ্ছে বস। তো ইটস আ পিওর র মুভি, কারণ এখানে কিন্তু গোরনেস রয়েছে, এখানে কিন্তু রক্ত রয়েছে। তো যারা একটুখানি কম, মানে তাদের হার্টটা একটু দুর্বল, তারা দেখতে যেও না। বাট আমার তো মনে হয় দেখতে যাও বস। হার্ট দুর্বল তো কি হয়েছে, যাও দেখো, এনজয় করো, দেখো। তো দেখো মুভি, দেখো মুভিটা প্রচন্ড এনজয় করবে, কারণ আমি থ্রিল পছন্দ করি বস, আমি খুন খারাপ মুভি পছন্দ করি। তো আমি দেখেছি মুভি এবং আমার খুব এনজয় লেগেছে। আমি বাংলা মুভি বেসিক্যালি দেখি না বলেইছি, আমি খাদান থেকে দেখা স্টার্ট করেছি মুভি, এবং খাদান এক রকমের মুভি ছিল। আমার তো ভাগ্যলক্ষ্মী, আমি খাদান থেকে আগিয়ে রাখবো বস, কারণ ভাগ্যলক্ষ্মী আমার কাছে প্রচন্ড ভালো একটা মুভি লেগেছে, ঠিক আছে। তো আমরা যদি গল্পটা একটু করে বলে দিই তাহলে, মানে আমি যদি অল্প করে বলে দিই তাহলে এখানে একটা ম্যারিড কাপল রয়েছে, যাদের সাথে একজনের দেখা হয়। কার দেখা হয় সেটা যেন তোমাকে মুভিটা দেখতে হবে। তো একজনের দেখা হয়, তো সে ম্যারিড কাপলের বাড়িতে আসে, সেখানে খাওয়া দাওয়া করে, ডিনার করে। দেন হঠাৎ করে সে মরে যায়, এবং তার সাথে সাথে একটা ওই বাস্কেট, একটা সুটকেস সে তার মানে ম্যারিড কাপলটা খুঁজে পায়। এবং তারপরে কি হয়, কিভাবে সেই সুটকেসের সাথে পলিটিক্স জড়িয়ে রয়েছে, একটা পুলিশ জড়িয়ে রয়েছে, এবং কিভাবে সেই গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, এবং তারপরে কি কি হতে থাকে, সেটার জন্য কিন্তু তোমাদেরকে মুভিটা গিয়ে এক্সপ্লোর করতেই হবে। আমি বলবো ব্যাপক থ্রিল। যদি ভালো লাগে, ইউ মাস্ট ওয়াচ দিস মুভি। যদি আমরা অ্যাক্টিং নিয়ে কথাবার্তা বলি, ডিরেকশন নিয়ে কথাবার্তা বলি, তাহলে বলবো অবভিয়াসলি মৈনাক ভৌমিকের মুভি এটা। মৈনাক ভৌমিক মুভি এটা, এবং সবারই চাহিদা, সবার পছন্দের ঋত্বিক চক্রবর্তী, দেন সোলাঙ্কি রয়, আমি সবার নাম মনে পড়ছে না, স্বস্তিকা দত্তা, এরকম কিছু একজন ছিল, এরকমই তো কেউ, একবার দেখে নি। স্বস্তিকা দত্ত হ্যাঁ, লোকনাথ দে আমার আবার প্রলয় দেখার পর থেকে আমি মুগ্ধ হয়ে গেছি। সে প্রচন্ড ভালো একটা অভিনয় করে, আর আমি তার অভিনয় দেখতে ভালোবাসি। তো অভিনয় তো দুর্দান্ত, মানে অভিনয় নিয়ে কোনো কথাই হবে না। মানে আমি বেসিক্যালি যখন মুভিটা দেখছি, আমার কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যে ইয়েস, আমি মানে দৃশ্যম কাইন্ড অফ একটা মুভি দেখছি। তো প্রচন্ড এন্টারটেনিং তো যারা মানে থ্রিলার দেখতে পছন্দ করো, তারা প্লিজ গিয়ে এই মুভিটা দেখো। আমি কিন্তু অত ইন্টেলেকচুয়াল কি দিকে ভুল হয়েছে, কোন দিকে খারাপ হয়েছে, কোনটা ভালো হলে আরো একটুখানি দেখতে ভালো লাগতো, আমি কিন্তু এসব বলবো না। অ্যাজ আ ভিউয়ার হিসেবে বিগ ডাবল থামস আপ। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।